আর ঠান্ডা লেগেছে ভাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পড়াশোনা এখন একটা কথা বলবো যে এই ঠান্ডায় গরম করে দেওয়ার মতন খবর। ডে ওয়ান বক্স অফিস প্রজাপতি 2। বন্ধুরা, এই ডে ওয়ান বক্স অফিস যেটা দেবো, যে রিপোর্টটা দেবো, সেই রিপোর্টটার ভিতরে কিন্তু মূলত আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেখানে কিন্তু আমার প্রেডিকশন থাকবে। ঠিক আছে, আমি বক্স অফিস প্রেডিক্ট করবো আর কি, যে কি হতে চলেছে। তবে হ্যাঁ, এইটা আমি বলতে পারি যে এত বছর ধরে যেগুলো যেগুলো বলেছি, যে নাম্বারসগুলো বলেছি, অলমোস্ট প্রোডাকশনের সাথে ম্যাচ করে যায়, বা অলমোস্ট ওই বলতে পারো প্রোডাকশন বাদ দাও তুমি, অলমোস্ট তুমি যে নাম্বারসটা পরবর্তীকালে দেখতে পাবে। ইভেন এই প্রজাপতি 2 এর ক্ষেত্রে আমার মনে হয় বক্স অফিস কালেকশনটা দেবতা দেবেন না, হয়তো কালেকশনটা হয়তো শতদীপদা দেবে, বা হয়তো এই কালেকশনটা হয়তো অতনু রায়চৌধুরী খুব একটা মানে বক্স অফিস দিতে পছন্দ করেন না। তবে আমি শিওর যে যেভাবে শতদীপদা যেভাবে বিভিন্ন ফুটেজ টুটেজ ছাড়ছে, তাতে আমার মনে হচ্ছে শতদীপদা তো ভাই কালেকশনটা দেবেই দেবে। তবে এবার কি কি হচ্ছে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে কালকে মর্নিং শো গুলো হাউসফুল ছিল। আচ্ছা চলো, প্রথম কোনো ফ্যামিলি ড্রামা যে এত মর্নিং শোজ হাউসফুল, মানে 10টা 11টা 11:30 ওই টাইমের যে শোগুলো, ন্যাচারালি ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে তো ওপেনিং ডেতে মানে যেখানে ওয়ার্ড অফ মাউথ বেরোয়নি সেখানে হাউসফুল হওয়া অসম্ভব হয়ে যায়। তো এবার 100% পজিটিভ রিভিউজ প্রজাপতির ক্ষেত্রে, মানে কেউ দেখে বেরিয়ে খারাপ বলছে না। তো এত ভালো একটা স্ট্রং ওয়ার্ড অফ মাউথ যখন তৈরি হয়ে যায়, আমি নিজে একটা নিউট্রাল ওয়ার্ড অফ মাউথ তুলেছি কালকে, যেটা দাদা শেয়ারও করেছে তো স্টার থেকে। সেখানে আমি দেখছিলাম প্রচুর নিউট্রাল অডিয়েন্স বেরিয়ে বলছে না ভাই, মানে তারা উঠতে পারছে না, তারা হাঁটতে পারছে না, তারা এসছে দেখতে, এবং তারা মানে রীতিমতো বলছে যে বস দারুণ হয়েছে। তো এটা যখন হয়ে যায় না, যে জায়গা থেকে এটা যখন সিঙ্ক করে যায় বা মানে লেগে যায়, তখন জানতে হবে পাবলিকের ভালো লেগে গেছে ভাই। সেটা শুরুতেই হয়েছে, মানে মানে একদম মানে পাবলিকের এক্সপেকটেশনই ছিল প্রজাপতির, যেহেতু মানে নামটার একটা লেগেসি আছে, সেই নামটার জন্য পাবলিক চলেও এসেছিল মানে মর্নিংয়ে, এবং তাদের ভালো লেগে গেছে সব থেকে বড় কথা। এবার ফাইনালি আসি নুন শোতে। নুন থেকে কিন্তু কালকে খেলা ঘুরতে শুরু করেছে, মানে 436+ শোজ পেয়েছে। তোমরা এই এই আপডেটটা পেয়েছো টলি বাংলা বক্স অফিসের পক্ষ থেকে, বা তুমি বলবে কিভাবে কিভাবে, তুমি শো লিস্টটা দেখো, মানে এই যে হল পাচ্ছে না, হল পাচ্ছে না, হল পাচ্ছে না, ফাইনালি সব থেকে বেশি হল, সব থেকে বেশি শোজ, সব থেকে বেশি নাম্বারস দেবদাই পেয়েছেন। এবং দেবদা 436+ শোজ পেয়েছেন, যেখানে বাকিরা 121টা শোজ, কে 150টা শো, এরকম অবস্থা ভাই। তো এটা হচ্ছে মেগাস্টারের পাওয়ার, 436+ শোজ। আরে ছেড়ে দে, 36টা বাদ দিয়ে দিলাম, 400 শোজ। 400 শোজে যদি 175 শোজ অলমোস্ট ফুল হাউসফুল মানে, আর বাকি শোজগুলোতে মিনিমাম 30 to 40% করে অকুপেন্সি থাকে, আমি বেশি বলছি না, 50 যাচ্ছিই না ভাই। কত টাকার বক্স অফিস কালেকশন আসতে পারে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? কত টাকার বক্স অফিস কালেকশন আসতে পারে? আমরা শুধু 175 কেন ধরছি, বাকি শোগুলোতে কি হল চালেনি, মানে খোলেনি, ব্যবসা করেনি, ছবি চলেনি? এবার তোমাদেরকে নুন থেকে কেন বলছি খেলা ঘুরে গেছে, মর্নিং শোতে যে পাবলিক রিভিউটা বেরিয়েছে, মানে মোটামুটি ওই 1:30 2 নাগাদ, ওই টাইমে যে পাবলিক রিভিউটা বেরিয়েছে, ওটা ইভিনিং থেকে পুরো ধুমা বক্স অফিস আনতে শুরু করে দিয়েছে, মানে উইয়ে দিয়েছে যাকে বলে একদম। আমি এটাই বলেছিলাম তোমাদেরকে। ইভিনিংয়ে বেরিয়ে ওয়ার্ড অফ মাউথ যেভাবে স্প্রেড হতে শুরু করে, আর কালকে যেটা সব থেকে বেশি স্ট্রংলি ওয়ার্ক করে গেছে, মানে রিভিউজ পজিটিভ, তার সাথে সাথে পাবলিক ওয়ার্ড অফ মাউথ পজিটিভ, তার সাথে সাথে মানে সব দিক দিয়ে এই ছবিটার লাখে লেগে গেছে। ও বাই দ্য ওয়ে, আর একটা জিনিস খুব পজিটিভ হয়ে গেছে, বাকি সব ছবি গু গোবর হয়ে গেছে, যেটা দেবদার ভাগ্য ভাই। কিচ্ছু করার নেই, ওটা ওটা ওনার ভাগ্য ভাই, ওটা নিয়ে জন্মেছেন উনি, কিছু করার নেই। কারণ এই মানুষটা ভাই জন্মদিনে ব্যবসা করবেই করবে, এটা দেখিয়ে দিয়েছে প্রতিবার, আবারও দেখিয়ে দিল। কেন এই কথাটা বলছি বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখো, এই মানুষটা কোনোদিন জন্মদিনে ফেল হয় না। তো এটা এটা একটা বড় বিষয়। এবং যদি খুব ভালো করে দেখো, এত যত্ন নিয়ে এত ভালোভাবে একটা ছবি বানিয়েছে। পান্তা পান্তা এ এ ভাই, এই পান্তা পান্তা ব্যাপারটা আমার হেভি লেগেছে। যাই হোক, তো এই ব্যাপারটা এত মানুষের রেজোনেট করছে, পান্তা হোক বা যেভাবে পলিটিক্যাল মানে পোকিংস গুলো রয়েছে, যেভাবে ডায়লগ গুলো ওয়ার্ক করে গেছে পাবলিকের ভিতরে, তো পাবলিক ভাই কানেক্ট করে ফেলে লেগেছে, আর কিচ্ছু না। তো দেখো, আমি না খুব খুব এনজয় করে গেছি, খুব খুব ভালো লেগে গেছে মন থেকে, যে বস চলছে ভাই, এই লেভেলে চলছে। হ্যাঁ, এবার এই 400+ শোজ অলরেডি রানিং, এবং সেখানে 175+ শোজ হাউসফুলস গোটা বেঙ্গল জুড়ে কালকে যেটা দেখেছে আর কি। মানে সেখানে পড়ছে তোমার বহরমপুর পড়ছে, হুগলি পড়ছে, ঠিক আছে, বর্ধমান পড়ছে, আরও নানান জায়গা রয়েছে, যে যে জায়গাগুলোর নাম আমি কেন নিলাম না, কারণ কালকে আমি বুক মাই শোটা খুলে দেখিনি, কিন্তু দেবদা নিজেই জানিয়ে দিয়েছেন 175 শোজ। আমি তোমাদেরকে বলছি নাইট শো, মানে রাত্রির 11টা 10টা 50, এই শোগুলো কলকাতায় পর্যন্ত হাউসফুল মেরেছে কালকে, জানো? অবাক করা বিষয়, অবাক করা বিষয়।
আচ্ছা দাঁড়াও, এই ছবির খেলা তো সবে শুরু। আজকে একটা উইকডেজ, ঠিক আছে, আজকে একটু বক্স অফিসে ড্রপ হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ আজকে মানে কোনো ছুটির দিন নেই, 25শে ডিসেম্বর যে ছুটিটা থাকে আজকে সেটা নেই, আজকে একটু ড্রপ হবে। কিন্তু কালকে আবার শনিবার, পরশু রবিবার, তারপরে বোধহয় 31st রয়েছে, তারপরে 1 জানুয়ারি রয়েছে। এই ডেগুলোতে কি কালেকশন হবে দেখবে। আর তারপরে ওয়ার্ড অফ মাউথ লেগে যাবে। তারপরে তো ওই মানে জানুয়ারি মাসে 2 তারিখেও দেখবে দারুণ ব্যবসা করছে। এটা হয় প্রজাপতির ক্ষেত্রে। এবার চলে আসি কিরকম কি কালেকশন করেছে। বন্ধুরা, আমাদের তো একটা হিসাব আছে যে মোটামুটি 120 থেকে 130টা হল হাউসফুল মারলে 1 কোটি টাকার কালেকশন হয়। তাহলে আমরা সেই হিসাব অনুযায়ী আমরা বলতেই পারি যে এই ছবিটা মিনিমাম 1.5 কোটি টাকার কালেকশন করেছে। কিন্তু না বন্ধুরা, ওইখানেই তো থেমে থাকছি না আমরা। ওপেনিং ডেতে এটা 1.5 কোটিরও বেশি কালেকশন করেছে। 1.75 করোড়ের কাছাকাছি কালেকশন করেছে। কেন এই কথাটা বলছি বন্ধুরা, 175 শোজ তো অলমোস্ট ফুল হাউসফুল। বাদবাকি শোয়ের তুমি বক্স অফিসটা ধরবে না, যেখানে কোথাও হয়তো 30% গেছে, কোথাও হয়তো 40% গেছে, কোথাও হয়তো 50% শোজ গেছে, মানে ফুল গেছে আর কি। সেই কালেকশনটা ধরবে না যেখানে ইয়েলো হয়তো দেখায়নি, যেখানে অলমোস্ট ফুল হয়তো হয়নি। কিন্তু সেই কালেকশনটা তুমি ধরবে না, সেটা তো ধরতে হবে তোমাকে। সেই কালেকশনটা তুমি যদি জোড়ো, তাহলে এই নাম্বারসটা হিউজ নাম্বারে গিয়ে পরিণত হচ্ছে ওপেনিংয়ে। 1.75 করোড়ের কাছাকাছি একটা নাম্বারস কোথাও গিয়ে দাঁড় করাবে এই সিনেমাটা ডে 1-এ। এবং ডে 1 ওপেনিংয়ে সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইয়েস, এটা আমার মতামত, আমি তোমাদেরকে বলছি। এবং কোথাও গিয়ে অফিসিয়াল কালেকশনও চলে আসবে, কারণ যে লেভেলে চলছে অফিসিয়াল কালেকশন ডেফিনেটলি আসবে, কারণ এই লেভেলে চললে ভাই কালেকশন দেবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রজাপতি পার্ট 1-এর থেকেও বেশি চলছে, এবং পাবলিক বেরিয়ে বলছে পার্ট 1-এর থেকে ভালো লেগেছে সিনেমাটা। এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। এবার ইতিমধ্যে দাঁড়িয়ে এই কালেকশনটা কিন্তু বিরাট নাম্বার, বিরাট নাম্বার, এটা মানতেই হবে। এবং তুমি মোটামুটি 175+ শোজ যখনই তুমি জেনে যাচ্ছ, তখন তুমি ধরে রাখো মাথায় একদম মোটা মোটা 1.5 কোটি টাকা, ঠিক আছে। তারপরে 175 করোড় আর 1.70, সরি 175 নয়, 1.75, মানে 1,75,00,000 টাকার কালেকশন ডে 1। এবং এটা গ্রস, আমি কিন্তু গ্রস কালেকশন বলে মানে টিকিট সেল অনুযায়ী। এবার নেট কালেকশন হয়তো দেবদা দেন, যেখানে হয়তো কিছুটা কাট করে প্রডিউসার সেগুলো থাকে। তো আমি টিকিট সেল অনুযায়ী বলছি, কলকাতায় হেন কোনো হল ছিল না কালকে যে হল হাউসফুল মানেনি কালকে। প্রতিটা হল কালকে হাউসফুল মেরে, পশুশ্রীর মতন হল, 1200 সিটের ক্যাপাসিটি, সেটা হলটা হাউসফুল মেরেছে ভাই। দুটো শো পরপর হাউসফুল মেরেছে। ওপেনিংয়ে প্রজাপতি পার্ট 1 যেদিন একদিন হাউসফুল মেরেছিল, ওই একদিনই হাউসফুল মেরেছিল, ঠিক আছে। সম্ভবত সেই ডেটটা ছিল 31শে ডিসেম্বর। সেদিনকে দেবদা লাইভে এসে বলেছিলেন যে ভাই আমি আমার অ্যামাজন অভিযানের রেকর্ড ব্রেক করে দিয়েছি। ভাই অ্যামাজন অভিযানের একদিনে 1 কোটি টাকার যে রেকর্ড, সেটা ব্রেক হয়ে একদিনে 1,20,00,000 টাকার রেকর্ড হয়েছে। ভাবতে পারছো বসুশ্রী একদিন হাউসফুল গেলে কি হয়। সেখানে ওটা তো দুটো শো হাউসফুল গেছে, একটা শো হাউসফুল গেছিল শুধু বসুশ্রী। তো এবার এবার তোমরাই ইম্যাজিন করে নাও যে কত কালেকশন হতে পারে। এবং গোটা বাংলার কথা বলছি, কিন্তু আমি কিন্তু শুধু কলকাতার কথা বলছি না, মানে সেটা আমি বারবার বলছি, মুর্শিদাবাদ, বহরমপুর, এই যে চত্বরটা, ইভেন জিয়াগঞ্জ, তারপরে তোমার জিয়াগঞ্জের যেহেতু আমি ভিডিও দেখেছি সেই কারণে বলছি, বর্ধমান, হুগলি, কালনা, সব জায়গা, মানে ইচ অ্যান্ড এভরি জায়গা, মানে সেটা কল্যাণী, সব জায়গায় মানে ধুমা রেসপন্স এসছে, ধুমা রেসপন্স এসছে কালকে। কালকের যে নাম্বারসটা সেটা হিউজ নাম্বার, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো ভাই এপিক কালেকশন করছে, ভাই এপিক কালেকশন করছে। এবং ওপেনিং জাস্ট খেয়ে দিয়েছে ভাই। আবার মেগাস্টার লেভেলে ওপেনিং। এইবার তুই বল আমাকে, এবার কেউ আমাকে বলুক এসে যে কেন মেগাস্টার বলা হয়, কেন এই কেন ওই, ভাই আয় না এই বক্স অফিসটা দিয়ে দেখা না, আয় না এই নাম্বারস অফ হাউসফুলসটা দিয়ে দেখা না, আয় না ভাই এই এই এইরকম পাবলিক ক্রেজটা দিয়ে দেখা না। আর যদি কারো সন্দেহ থাকে যে এখানে লোক হচ্ছে না, ওখানে এ হচ্ছে না, ভাই হলের সামনে চলে যাও, হলের সামনে চলে যাও। বা এই যে প্রিয়া সিনেমা হলে দেবতা মানে বিয়ে করেছে, হল ভিজিট করেছে, দেখে নাও গিয়ে। ভাই কি লেভেলের ভিড়, একটা আসন ফাঁকা নেই, একটা আসন, সিরিয়াসলি এক্সট্রিম লেভেলে ভিড়, এক্সট্রিম লেভেলে ভিড়। এবং এরকম হয়েছে কালকে বসুশ্রীতে, কত মানুষ এসছে পরে, আমরা নিজের বাইরে দাঁড়িয়েছিলাম বলে বলছি, কত মানুষ এসছে টিকিট নেই টিকিট নেই করে চলে গেছে তারা। ভাবো, এদিকে হল পিক, মানে প্যাকড আপ পুরো। সত্যি মানে আমি আমি অবাক, কেন আমি বাইরে দাঁড়িয়েছিলাম সেটা তো তোমরা মানে আমি জানো যে ওখানে ফ্যান সেলিব্রেশন হচ্ছিল, আমি রেকর্ডটা এটা করছিলাম। তো আমি না মানে এই মানুষটার মতন ক্রেজ, দেবদার মতন ক্রেজ আমি সত্যি বলছি বাংলায় আর কারুর দেখিনি, কারুর দেখিনি। বস, স্যালুট, স্যালুট বস, ফাটিয়ে দিয়েছো পুরো। তুমি বলেই সম্ভব, ওই যে মানে পাবলিক রিয়াকশন, দেব বলেই সম্ভব বাংলায় এই সব করা, দেব বলেই সম্ভব, এই কথাটা বলেছিল কালকে একজন। এবং
সেটাই আমি টাইটেলেও লাগিয়েছিলাম। তো দাদা যেটা শেয়ার করেছে, আমার মনে হয় যে পাবলিকও বলছে এখন তুমি বলেই সম্ভব বাংলায় এসব। আর আমি তো চিরকালই বলে এসেছি যে তুমি বলেই সম্ভব। এই বক্স অফিস আমি সত্যি বলছি, এখন যে জায়গায় দেবদা রয়েছেন এবং দেবদার যে বক্স অফিস অসম্ভব। আর নেক্সট 10 ইয়ার্স এ আমি কাউকে ধরাছোঁয়ার বাইরে দেখতে মানে এই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে অলরেডি। কেউ ধরতে পারবে বলে তো আমার মনে পড়ছে না। মনে হচ্ছেও না। যদি হয় বা যদি ধরতে পারেন তাহলে আমি তাকে নিয়ে মাথায় তুলে রাখবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই ওপেনিংয়েই 1.75 CR।